নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন, আমি আজকে বানাবো পোস্ত বেগুনি। আমি একটা প্লেটে বেগুন খুব সুন্দর করে কেটে নিয়েছি। রেসিপিটি কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা, আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ। প্লেট আমি এক সাইডে রেখে দিলাম বেগুনের। এবার একটা আমি বাটি নিয়ে নিলাম। ওই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি বেসন নেব 4 চামচ, 100 গ্রাম। আর নেব চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়ো নেব 2 চামচ, কারণ বেগুনিতে চালের গুঁড়ো দিলে কিন্তু বেগুনিগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে আর খেতেও খুব সুন্দর লাগে। এখানে আমি চালের গুঁড়ো দিলাম 2 চামচ। এবার দেব আমি কুচানো লঙ্কা। এখানে আমি কুচানো লঙ্কা দেব হাফ চামচ। আপনারা নিজের পছন্দ মতো কম বেশি ঝাল দিতে পারেন। এবার দিয়ে দেব আমি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ কালো জিরে, সামান্য খাবার সোডা হাফ চামচেরও কম, এবার দেব আমি পোস্ত, 1 চামচ পোস্ত, আর দেব 1 চামচ ধনেপাতা কুচি। এখানে আপনারা ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। হ্যাঁ, এখানে বন্ধুরা একটা কথা বলি, আমি এখানে নিরামিষ বেগুনি বানাচ্ছি, তাই এখানে আমি রসুন বাটা দিলাম না। আপনারা যদি আমিষ বানান তাহলে এখানে হাফ চামচ রসুন বাটা দিলে বেগুনির টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আর খুব সুন্দর করে ফেটিয়ে নেব। তাহলে কিন্তু বেগুনিগুলো খুব সুন্দর ফুলবে আর খুব ভালো হবে। আমি হাত দিয়েই ব্যাটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা, কারণ আমার হাতেই সব কিছু ভালো লাগে। দেখুন আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন বন্ধুরা, এখানে আমার তেল দেওয়া হয়ে গেছে। এবার তেল গরমও হয়ে গেছে, কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। এবার ওই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ গরম তেল। হ্যাঁ বন্ধুরা, এখানে বেগুনিতে যদি গরম তেল দেওয়া হয় তাহলে বেগুনিগুলো কিন্তু খুব মুচমুচে হবে। দেখুন আমি ব্যাটারে আবার বেগুন চুবিয়ে অলরেডি একটা দিয়েও দিয়েছি। কত সুন্দর বেগুনিগুলো ফুলে উঠছে দেখুন বন্ধুরা। এবার আমি খুন্তি দিয়ে উল্টে দিলাম। এবার উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমি তুলে নিচ্ছি অন্য পাত্রে। একইভাবে আরও একটি বেগুনি আপনাদের ভেজে দেখাচ্ছি। তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন বেগুনিগুলো কত সুন্দর ফুলে উঠছে আর মুচমুচেও থাকবে কিন্তু বন্ধুরা অনেকক্ষণ। আপনারা একবার বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর হয়। দেখুন আরও একটা আমার বেগুনি ভাজা হয়ে যাচ্ছে।
দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবার একইভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নিয়েছি, কিন্তু একটু ব্যাটার বেঁচে গেছে, তাই আমি ওই ব্যাটারে 4টে লঙ্কা দিয়ে আমি ভেজে নেব। এগুলো এই লঙ্কার বেগুনির মতো এগুলো কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আপনারা একবার বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি 4টে লঙ্কা ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দিলাম। একইভাবে বেগুনি ভাজার মতো লঙ্কাগুলো লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব। তাহলে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয় এই দুটো রেসিপি। দেখুন আমি লঙ্কাগুলোও তুলে নেব। এবার আমি অন্য পাত্রে সার্ভ করে নেব। তাহলে রেসিপি দুটো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই একবার বানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।